পারভেজ বয়স 10 বছরের কাছাকাছি। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে হিউম্যান হলারের হেল্পার হতে হয়েছে তাকে। ঝুঁকিপূর্ণ কাজ কি পারভেজ তা না জানলেও সে ঠিকই জানে তার আয়ে দুমুঠো ভাতের ব্যবস্থা হবে পরিবারের অন্যদের। তাই সকাল থেকে রাত পর্যন্ত হিউম্যান হলারের সঙ্গে ছুটে চলে সে। শুধু পারভেজই নয়, তার মতো অনেকেই বাধ্য হয়ে কাজ করছে এমন ঝুঁকিপূর্ণ পেশায়। কাজ করতে ভয়ও লাগে না, কয়েক সময় ভয়ও লাগে পড়ে গেলে। আব্বুর অসুখের জন্য বাদ দিয়া লেগুন আইসি। হাফ বেলা 150, সারাদিন 300। মোটর মেকানিক, লেদ মেশিন, ওয়েল্ডিং কারখানা সহ ঝুঁকিপূর্ণ আরও অনেক কাজে নিয়োজিত শিশুরা। শুধু টিকে থাকার তাগিদে শৈশব কৈশোরের সব দুরন্তপনা ভুলে তাদের মনোযোগী হতে হয়েছে এমন কাজে। তো উপায় নাই, কামটা করতে স্কুলে পড়ে নাই। সকাল 8টা থেকে 5টা লাগাত 2000 টাকা মাস হয়, বেতন টাকা পাই আমি দেশে পাঠাই দিই। তবে রাষ্ট্রীয় উদ্যোগ, আইনের বাস্তবায়ন আর সব পর্যায়ে মানবিকতার বিকাশ হলে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। মনিটরিং জায়গাটা খুব একটা যথেষ্ট নাই, তারপরে ইন্সপেকশন করবে। এই জায়গায় যদি লোকবল যথেষ্ট না থাকে, তাহলে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে এই জিনিসগুলো বের করা আসলে একটু কঠিন। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এজন্য আরও উদ্যোগ নেওয়ার কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বিভিন্ন প্রশিক্ষণ প্রয়োজন, তাদের বাপ মাকে ঋণ সুবিধা, এই সমস্ত পদক্ষেপ নিয়ে তাদেরকে আমরা এই কাজ থেকে নিরসন করার চেষ্টা করব। শিশুর নিরাপদ জীবনের অধিকার ফিরিয়ে দিতে এগিয়ে আসতে হবে সবাইকে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।